আমরা 30 সেকেন্ডের আগে সমাধান করে ফেলবো। 7:2 8:3 ব্যবধান কত 5 ব্যবধান 5 1 5 ভাগ 1 সমান 5 5 7 35 5 2 10 তার মানে পিতার বর্তমান বয়স হবে 35 পুত্রের হবে 10। আসসালামু আলাইকুম, সজল একাডেমিতে স্বাগতম। টাইটেল বা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন যে আমি একটা টাইটেল দিয়েছি যে পিতা পুত্রের বয়সের সংক্রান্ত অঙ্ক 30 সেকেন্ডের সমাধান। তো এই কোশ্চেন আপনি 30 সেকেন্ডের মধ্যে কীভাবে করবেন? প্রথমে আপনি যে বর্তমান বয়সের অনুপাত আছে সেটা লিখবেন যে বর্তমান বয়সের অনুপাত 7:2 আর 5 বছর পরের অনুপাত কত ছিল 8:3। এখন দেখবেন এইটার যে ব্যবধান, এটার ব্যবধান কত 5, এটার ব্যবধান কত আছে 5, তার মানে ব্যবধান একই আছে। এক্ষেত্রে যদি একই না থাকে তাহলে আমাদের একই বানাই নিতে হবে, সেটা আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। আর এটার মাঝে এখন দেখবেন এইটার মাঝামাঝি যে ব্যবধানটা, যেমন এখানে 7 এখানে 8 এখানে 2 এখানে 3, তার মানে মাঝের ব্যবধান কত 1। আর আমাদের বয়সের ব্যবধান কত ছিল 5 বছর পরে বলছিল, 5 বছর পর, তার মানে বয়সের ব্যবধান এখানে 5 বছর। এই বয়সের ব্যবধানকে এইটার যে ব্যবধান ছিল এইটা দ্বারা ভাগ করবেন, ভাগ করলে কত হচ্ছে 5। এই 5 দ্বারা এখন যেহেতু বর্তমান বয়স চাইছে, বর্তমান বয়সের অনুপাতকে গুণ করবেন, 5 7 35 আর 5 2 10, তার মানে পিতার বর্তমান বয়স হবে 35, পুত্রের হবে কত 10 বছর। এই ধরনের কোশ্চেন আমরা আরেকটা সমাধান করে দেখি। পিতা ও পুত্রের 10 বছর পর বয়সের অনুপাত 5:3 এবং 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। তাদের বর্তমান বয়স কত? তো আপনি লিখবেন, যেহেতু 10 বছর আগে বলছে, আগেরটা আগে লিখবেন আর পরেরটা পরে লিখবেন। তার মানে আগে ছিল কত 3:1 আর পরে কত ছিল 5:3। এখন দেখেন ওদের বয়সের এই অনুপাতটা কত, ব্যবধান 2, এটার ব্যবধান 2, তার মানে মিল আছে। মিল না থাকলে কীভাবে করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। এরপর দেখেন এদের মধ্যবর্তী পার্থক্য, এটা 3, এটা কত আছে 5, তার মানে ব্যবধান 2 1 3, তার মানে এদের মধ্যবর্তী ব্যবধানটা কত 2। আর এখানে বয়সের ব্যবধানটা কত ছিল। এখন যদি আপনি মাঝখানে যেহেতু আগে এবং পরে আছে বর্তমানের কথা চিন্তা করেন, তাহলে বর্তমানের বলছে 10 বছর আগে, তার মানে বর্তমান থেকে আগে ছিল কত বছর 10 বছর, আর বর্তমান থেকে কত দিন পরে ছিল 10 বছর পরে ছিল, তার মানে টোটাল তাদের ব্যবধান কত হবে 20 বছর। তাহলে এই 20কে আপনি কী করবেন, এদের ব্যবধানকে 2 দ্বারা ভাগ করবেন, কত হবে 10। এখন 10 দ্বারা আপনি যে কোনো একটাকে গুণ করবেন, যদি আগেরটাকে গুণ করেন তাহলে আগের বয়স বের হবে, আর যদি পরেরটাকে গুণ করেন তাহলে কী হবে পরের বয়সটা বের হবে। তাহলে আমি এটা গুণ করব, তাহলে কত হবে 3 আর 10 গুণ করলে 30, আর 1 আর 10 গুণ করলে কত হবে 10। এটা ছিল কি 10 বছর আগে তাদের বয়স। আমার যেহেতু বর্তমান বলছে তাহলে এর সাথে কী করব 10 যোগ করব 40, আর ওর সাথে 10 যোগ করলে কত হবে 20, তার মানে বর্তমানে পিতার বয়স 40, পুত্রের বয়স হবে 20 বছর। মানে যদি ব্যবধানটা যদি সেম না হয় কীভাবে করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এই টেকনিকটা ইউজ করে আপনি এখন এই ধরনের কোশ্চেনগুলো খুব সহজে সলিউশন করতে পারবেন। তো সলিউশন করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।